আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে এই ক্লাসটির মাধ্যমে আমরা সেলের নামকরণ, কোষ কী, কোষের প্রকারভেদ এবং প্রথম কোষের সৃষ্টি কিভাবে হলো তা নিয়ে আলোচনা করব। আসো ক্লাসটি শুরু করি। কোষ, যার ইংরেজি নাম হচ্ছে সেল। সেল শব্দের অর্থ প্রকোষ্ঠ বা ক্ষুদ্র, অর্থাৎ সেল নিজেই ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থায় অবস্থান করে। ল্যাটিন শব্দ সেলুয়া থেকে সেল শব্দের উৎপত্তি, অর্থাৎ কোষ শব্দের উৎপত্তি। কোষ ও বিজ্ঞানী, জীবিত কোষ এবং মৃত কোষ। জীবিত কোষ লিবেনহুক এবং মৃত কোষ ডেড সেল, অর্থাৎ মৃত কোষ আবিষ্কার করে কে? বিজ্ঞানী রবার্ট হুক। এবং জীবিত কোষ আবিষ্কার করে লিবেনহুক, অর্থাৎ লিউয়েনহুক। জীবিত কোষ যাকে লিভিং সেল বলা হয়, লিভিং সেল, লিভিং সেল। লিভিং সেল কে আবিষ্কার করতে? লতে লিভিং সেল, লতে লিউয়েনহুক। জীব কারা? আসো, আমরা অনেক সময় জীব বলতে শুধু প্রাণীকে বুঝি, কিন্তু এটা সম্পূর্ণই ভুল। জীব হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী দুইটাই জীব। এই জীব দেহ কিভাবে গঠিত হয়? জীব দেহ মূলত সেল দ্বারা গঠিত হয়, অর্থাৎ কোষ দ্বারা গঠিত হয়। কোষ হচ্ছে জীবের কার্যকরী একক, অর্থাৎ এই সেল ছাড়া কখনো একটি জীবদেহ গঠন করা সম্ভব নয়। জীবদেহ গঠনের পূর্ব শর্ত হচ্ছে সেখানে কোষ থাকতে হবে। আসো আমরা একটু উদাহরণের মাধ্যমে শিখি বা ধারণা করার চেষ্টা করি। সেল আমরা ছোট ছোট বালুকণার সাথে তুলনা করতে পারি। ছোট ছোট বালুকণা যখন পানির সাথে মিশিয়ে ছোট্ট এক খণ্ড কাদায় পরিণত করা হয়, সেটাকে আমরা টিস্যু বলতে পারি। সেটাকে টিস্যু বলতে পারি। এই কাদা, এক খণ্ড কাদাকে আমরা টিস্যু বলতে পারি। এক বা একাধিক এই এক খণ্ড কাদা যখন একত্রিত হবে, তখন এই টিস্যু থেকে, অর্থাৎ এক বা এক গুচ্ছ টিস্যু একত্রিত হয়ে আমার কি সৃষ্টি হবে? সৃষ্টি হবে অঙ্গ। সৃষ্টি হবে অঙ্গ। অঙ্গর মধ্যে হাত, পা ইত্যাদি অন্তর্ভুক্ত। বা একাধিক টিস্যু মিলে অঙ্গ সৃষ্টি হবে। হাত সৃষ্টি হবে, পা সৃষ্টি হবে। আবার এই অঙ্গ পরিপূর্ণ হয়ে এক বা একগুচ্ছ অঙ্গ মিলে তৈরি হবে তন্তু। তৈরি হবে তন্তু, যেমন তন্তু, পৌষ্টিক নালী, পৌষ্টিক তন্তু ইত্যাদি ইত্যাদি